নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এখানে আমি কাতলা মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য। মশলা নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর লবণ কিছুটা। এখানে নিয়েছি আদা 1 টুকরো, রসুনের কোয়া 10টা, পেঁয়াজ 2 পিস, কাঁচা লঙ্কা 4 পিস একসাথে বেটে নিয়েছি। এখানে কিছুটা সর্ষে আমি বেটে নিয়েছি, টমেটো নিয়েছি 2 পিস এখানে বেটে নিয়েছি, আর কাজু নিয়েছি 10 পিস মিক্সড করে নিয়েছি এখানে। আর লাগবে টক দই 50 গ্রাম মতো, আর সর্ষের তেল কিছুটা। কিছুটা লবণ দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে দিই। এক পিঠ লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এবারে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাছগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণ এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে মশলা দেব। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে এটাকে মশলাটা করে নিব। এই মশলার ভিতরে হালকা অল্প একটু হলুদ দিয়ে দেবো, কেননা আদা আছে এই জন্য একটু বেশি ঠিক যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম যাতে একটু কম খেয়ে উপরের দিকে। এবার একটু ভালো করে কষে নেব। আদাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা গন্ধ ছেড়ে দিয়েছে সুন্দর। এরপর আমি দিয়ে দেব আগে থেকে টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এর মধ্যে। মিক্সড করে নিতে হবে। গ্যাসটা একটু আস্তে দিয়ে মিক্সড করে নেবেন, তারপর মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে আগে থেকে সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এবার দেবো কাজু বাদাম যে বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটাকে এরকমই রেখে দিয়ে আমি আর একটা মশলা বানিয়ে নেব। ফ্লেমটাও আমি লো করে দিয়েছি। এদিকে আমি টক দইটাতে মিক্সড করে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার এই মিক্সটা আমি ঢেলে দেবো, এটাই মাত্র করলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এবার একটু জল দেবো এটাতে পুড়ে যাচ্ছে তো, এই জন্য আমি জল দিয়ে দেবো। বাকি থাকা যে মশলাটা ছিল তার সাথে আমি জল দিয়ে দিলাম কড়াতে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। একটু তেল ছাড়লে তারপর ভাববে যে মশলাটা হয়ে গেছে, আর সুন্দর গন্ধ ছাড়বে। এখানে আমার মশলাটা বানানো হয়ে গেছে পুরোপুরি। এবার আমি সাথে কিছুটা জল দিয়ে দেবো। ভালো করে চারিদিক থেকে মিশিয়ে নেব জলের সঙ্গে। এবারে আমি কিছুটা লবণ দিয়ে দেবো।
আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। এইভাবে 2 মিনিট রেখে দেবো। গ্যাসটা আমি একটু মিডিয়ামে দিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মশলাগুলো মাছের উপরে আস্তে আস্তে দিয়ে দিলাম। আরও 2 মিনিট এরকমভাবে হতে থাকুক। আমার কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। আমি একটু ঝোল রাখছি বেশি, আমরা অনেকজন খাবো তো, আপনারা কম করে করতে পারেন। এবার নামিয়ে নেব, না করে আপনাদের কাছে আমি দেখাচ্ছি। আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।